আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। ইউনূস চাচা এত এত তাড়াতাড়ি ইউটার্ন দিলেন, এটা অকল্পনীয়। আরে চাচু, আপনি যখন হ্যান্ডেল করতে পারেন না, হোয়াই ইউ প্লে গেম? কেন আপনি এই এই এত শত শত মানুষের বাড়িঘর ধ্বংস করলেন এই 2-3 দিনে? কেন এত দেশের সম্পদ? জানি আপনি পালিয়ে যাবেন, কিন্তু এটার তো লং লাস্টিং এফেক্ট আমাদের দেশে থাকবে। এখন কথা না বাড়িয়ে আসল কাজে আসি। দেখেন কিভাবে বঙ্গবন্ধুর বাড়িটা হিজবুত তাহরির দিয়ে ধ্বংস করলো, কিভাবে তার ফ্ল্যাগ উড়ায় রাখলো এখানে। আরেকটা ফটোতে দেখেন ইনকিলাব জিন্দাবাদ। এর পরবর্তী ফটোগুলোতে দেখেন এই মুসলমান নামদারি দাড়ি টুপিওয়ালা কিভাবে ইট চুরি করে নিয়ে যাচ্ছে। সবই সবই দেখেন, এগুলা মাদ্রাসাতে। এখানে কোনো ছাত্র জনতা নেই, কোনো জনতা নেই, এগুলো মাদ্রাসা সেই উচ্ছৃঙ্খল বাহিনী। এরা এখানে এসেছে লুট করতে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, এখানে যে জনতা বলতে যা, এগুলো হলো বিহারি। এটা ডকুমেন্টেড। আমেরিকা প্রায় 800 ইউএসএড এর মাধ্যমে। আমার আরেকটা ভিডিও আসতেছে আজ অথবা কাল, যে থাউজেন্ডস বিহারিকে ট্রেনিং করে শেখ হাসিনার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। এরাই সেই বিহারি গুলাকে নিয়ে উনি যে জঙ্গি হামলা করে বাংলার ইতিহাস রিসেট করতে চাইলেন। হবে না। একটা বিল্ডিং ভাঙলে আপনি আপনি কোনোদিনই একটা বিল্ডিং ভেঙে কিছু, মুসলমান, আপনি যদি হিস্ট্রিতে যান, মুসলমানের প্রতিটা পবিত্র ধর্মীয় স্থান ধ্বংস করা হয়েছে, অন্য ধর্মের হয়েছে, কিন্তু ওগুলো বিল্ড হয়েছে। এর জন্য কি ধর্ম নষ্ট হয়ে গেছে? না, আরো ধর্ম বাড়ছে। আই ওয়াজ দেয়ার যখন মক্কা শরীফে অ্যাটেম্প হয় 1979 সালে। আমরা ওইখানে উমরা করতেছিলাম, আমরা পালিয়ে ভেগেছি। ফ্রান্স আর্মি, আমেরিকান না, ফ্রেঞ্চ প্যারাট্রুপার এসে প্রায় মাসখানেক পরে ওই জঙ্গিদের কাছ থেকে এটা উদ্ধার করে এটা কমপ্লিটলি নতুন করে রিবিল্ড করতে হয়েছে। তো এগুলো ধ্বংস করে, একটা বিল্ডিং ধ্বংস করে আপনি কি করবেন? কিছুই করবেন না। বড় আরো ভালো করে মানুষ এটাকে সৃষ্টি করবে। তো কি হলো, আপনি রাজনীতির রয়েই জানেন না। আপনি মিথ্যা, আপনার কারণ হলো আপনি 24 ঘন্টায় মিথ্যা কথা বলেন। মিথ্যা কথা বলে আপনি চান দুনিয়াকে এইভাবে। হ্যাঁ, আপনি তো কাজ করেছেন গ্রামের সহজ সরল মহিলাদেরকে নিয়ে, গ্রামীণ ব্যাংকের জন্য। তাই মনে করেন পৃথিবীর সবাই ওদের মতো সহজ সরল। দেখেন আপনি ভারতীয় অ্যাম্বাসেডরকে ডেকে প্রতিবাদ জানালেন। কি বাংলাদেশের শেখ হাসিনার বক্তৃতা এগুলো হচ্ছে, উনি ভাষণ দিয়েছেন, উস্কানিমূলক ভাষণ দিয়েছেন। হ্যাঁ, শেখ হাসিনা ভাষণ দিয়েছেন রাত্রে 9টায়, আর আপনারা তো 7:30 ভাঙতে শুরু করে ফেললেন। তো কি লাভ হলো? ওরা তো ঠিকই ধরে ফেললো। আপনি কি, যদিও সেই একজন বললেই যে আপনি ভেঙে ফেলবেন, আইন আদালত আছে। এটা কোনো সুস্থ সমাজে এটা আনএক্সেপ্টেবল যে আপনি আমাকে উত্তেজিত করেছেন, বিনিময়ে আপনাকে আমি আঘাত করব। এই জন্যই তো আইন আদালত। আপনি আইন হাতে নিবে, আপনি শিক্ষিত লোক, বয়স্ক লোক, অভিজ্ঞ লোক, আপনি যদি আইন হাতে নেওয়ার ডেফিনেশন না জানেন, আই এম সরি। এটা রাষ্ট্রীয়ভাবে, একটা বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে যখন প্রতিবাদ জানানো হয়, তা হ্যাজ টু হ্যাভ সাম ভ্যালিডিটি। তো ভারতকে আপনি যে চিঠিটা দিলেন, যে শেখ হাসিনা, ওরা কি আনসারটা কি দিল? ওরা কিছুই আনসার দেয় নাই, কিচ্ছুই দেয় নাই। কিন্তু ভারতীয় ফরেন মিনিস্টার স্পোর্টস পার্সন শ্রী রণধীর জয়সওয়াল said, in response to the media queries regarding destruction of the historic residence of Sheikh Mujibur Rahman, the official spokesperson Sri Randhir Jaiswal said, it is regrettable to the historic residence of Sheikh Mujibur Rahman, a symbol of historic resistance of the people of Bangladesh against forces of occupation and oppression, was destroyed on February 5th.
উনি কি বল, আপনাদের তো পাত্তেই দিল না ওরা। কিন্তু যে যে এইখানে আরেকটা যে ঘটনাটা ঘটালেন আপনারা, আপনারা এটা ডেস্ট্রয় করার সাথে সাথে আপনাদের প্রিয় নতুন বন্ধু, বা আপনাদের নতুন না, অফিসিয়ালি সেটা স্বীকার করতেছেন, কিন্তু আপনাদের বড় ভাই পাকিস্তান ডিফেন্স থেকে যে বিবৃতিটা দিল, এত এত মানে পলিটিক্স, আই ডোন্ট নো হোয়াট টু সে। ডিফেন্স পাকিস্তান ব্রেকিং, end of a traitor legacy, Mujibur Rahman house in Dhaka demolished by Bangladesh revolutionary. Bangladesh revolutionaries have demolished Sheikh Mujibur Rahman's house in Dhanmondi 32, the very place where conspire with India to break Pakistan. না, তোমরা আমাদেরকে রেপ করেছো, মেরেছো, 25 বছর শোষণ করেছো, এর জন্য এই এই বিল্ডিং থেকে প্রতিবাদ জানানো হয়েছে। আর এই ইউনুস গংরা বলে এটা ফেসিবাদের সৃষ্টি, কারণ তাদের বুকের মধ্যে আমরা বুকে পাড়া দিয়ে 93-কে সারেন্ডার করি আমরা এই দেশ দখল করেছি। তো পাকিস্তানিরা যখনই এই প্রতিবাদটা জানালো, তখনই তো মনে হলো পাকিস্তানি এই ঘটনার সাথে সরাসরি জড়িত। এই জন্যই ভারতীয় যে রেসপন্সটা আসলো, সেই তখন থেকেই আপনার যখন ভারতের যখন যে কড়া যে রেসপন্সটা আসলো, এরপর থেকেই তো আপনাদের আপনি একটি নাতি দীর্ঘ পোস্ট দিয়েছিলেন, সেটার থেকেও আপনি সরে আসলেন। যদি এটা অনেক লম্বা, এটা পড়ার আমার ধৈর্য আছে কিনা জানি না। আপনি প্রথমে বললেন ঢাকা ফেব্রুয়ারি 6, 32 নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্ষোভের সৃষ্টি, যার বহিঃপ্রকাশ ঘটেছে। বক্তৃতা শোনার আগেই আপনারা ভেঙে ফেললেন। এখানে কিসের কি শাক দিয়ে মাছ ডাকার ব্যবস্থা করতেছেন? আপনার এইটা কমপ্লিটলি ছিল ভারত বিরোধিতা এবং হাসিনা বিরোধিতা। কিন্তু ভারতের যে রেসপন্সটা পাওয়ার পরেই আপনার সুরটা, ভারতের যে কড়া প্রতিবাদ পাওয়ার পরে আপনার সুরটা কিন্তু থামতে শুরু করলো। সেই সাথে আপনি যাদের সাথে সারা জীবন কাজ করে গেছেন, যে এনজিও হিউম্যান রাইট ওয়াচ, ওরা যখন আপনাকে জানালো ক্ষমতাচ্যুত হিউম্যান রাইট ওয়াচ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে খুব ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয়, মানে আপনারা আইন ভাঙতেছেন। আরেকটু পড়ে শোনাই, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে খুব ন্যায্য হলে আইন লঙ্ঘন ন্যায্য নয়। রাজধানীর ধানমন্ডির 32 নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ভাঙচুর, সম্পত্তি রক্ষায় কর্তৃপক্ষের ব্যর্থতা নিয়ে দেওয়া এক বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট ওয়াচ একথা বলেছে। উচ্ছৃঙ্খল জনতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ধ্বংস করেছে। এর চেয়ে লজ্জা আপনাদের কি থাকতে পারে? আপনারা বৈষম্য দূর করতে এসে দুনিয়ার কাছে 5 মাস 6 মাস যায় নাই, আপনারা এদের সমালোচনার মুখোমুখি। শেখ হাসিনা তো 15 বছর 5 মাসের সময় আসে নাই। এই সব প্রেসারের পর আপনি আবার গতকাল আরেকটা, যেটা হাসিনা পরিবার সম্পত্তি, আপনি যখন আরেকটা টুইট করলেন এক্স হ্যান্ডেলে, সরি টুইট না, এক্স হ্যান্ডেলে, হাসিনা পরিবারের সম্পত্তি ধ্বংস বা কোন নাগরিকের উপর আক্রমণ থেকে বিরত থাকুন প্রধান উপদেষ্টা। কি হলো ইউনুস সাহেব? আপনি না জনগণের দোহাই দিয়ে, উস্কানিমূলক বক্তৃতা দিয়ে মানুষকে উত্তেজিত করে বিহারীদেরকে নিয়ে, জঙ্গিদের নিয়ে বাংলাদেশের স্বাধীনতার স্থপতির স্মৃতিচিহ্ন রিসেট করতে চাইলেন। এখন আপনি কথা বললেন এখন আইনের, আমরা তো দেখেছি সেনাবাহিনী আসছে চলে গেছে, আপনি সেটা করেছেন। তবে ইউনুস সাহেব মনে রাখবেন, আপনার মনে আছে 9/11-এর 2 জন ছিল, 3 জন, আরেকজন ছিল কি নাম ওর, মইনুল হাসান।
কোথায় ছিল এরা? এরা আমেরিকার এক বাড়ির বেসমেন্টে দুজনের স্পেন্ড মোর দেন 15 to 20 years। আপনার কি আর হবে? আপনার উপরে রেডি হচ্ছে, জাস্ট ওয়েট এন্ড সি 2 উইকস। আপনার গ্রামীণ ব্যাংক এবং ইউএসএইড এগুলো নিয়ে আরেকটা ভিডিও আজকালকের মধ্যে দেব। সেখানে কিছু আপনাকে যে লিক হওয়া ডকুমেন্টে আপনি কিভাবে ইমপ্লিমেন্টেড, আপনি কিভাবে জড়িত, তা সবাই জেনে গেছে, আমরাও জানছি, সবাই দুনিয়া জানতে পেরেছে। তাই অপেক্ষা করুন, আপনার পরিণতি কি হবে গড নোজ। আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় বাংলা।